আজ 31/12/2024, 2024 সালের শেষ দিন। আমরা আজকের দিনটাকে আরেকভাবে চিনি, অর্থাৎ 31st নাইট হিসাবে, যেখানে গাজার সর্বশেষ হাসপাতালটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে পৃথিবী প্রস্তুতি নিচ্ছে আজকে 31st নাইটের। বিং মুসলিম, একজন রুচিশীল এবং একজন বিচক্ষণ ইমানদার, একজন মুমিন, এই জাতীয় অহেতুক, অযাচিত এবং অপ্রয়োজনীয় পয়সা খরচ এবং পশু পাখির প্রাণহানি কখনোই কাম্য নয় এবং কখনোই এটা সমীচীন হতে পারে না। এই ট্রাকটার কি অবস্থা! এই অবস্থায় তো যে কোনো সময় একটা আমাদের সাথে আসলে দুর্ঘটনা এখন আমরা এমন হয়ে গেছে যে দুর্ঘটনাকে আমরা আলিঙ্গন করে নিছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত ঘৃণিত একটা অপরাধ, এবং যে কাজগুলো মানুষকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় থেকে বড় জিনার দিকে নিয়ে যায়, নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে এগুলো অত্যন্ত ঘৃণিত কাজ। মুসলিমদের প্রথাগুলো কি এই অঞ্চলে পালন করা হতো না? মুসলিম নারীরা কি মাথা ঢেকে, শরীর ঢেকে চলাফেরা করতো না? মিডিয়া কখনো এটাকে আমাদের এই অঞ্চলের সংস্কৃতি বলে প্রচার করে কিনা? যে আল্লাহকে রব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানে সে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পারে না। মুসলিম মুমিনের জন্য 31st নাইট একটি অপসংস্কৃতি নিঃসন্দেহে। সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনোই 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। 31st নাইটে প্রচুর অর্থ সম্পদের অপচয় হয়, আমরা জানি। রঙের খেলা, আতশবাজি, পটকাবাজি, গান বাজনা, ডিজে নাচ সহ বিভিন্ন পদের খাবার, হোটেল বুকিং, আনন্দ শোভাযাত্রা, দলবদ্ধভাবে বাইক চালানো ইত্যাদির মতো অনেক অনর্থক অপ্রয়োজনীয় খাতে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করা হয়। আমরা হয়তো সব বন্ধ করতে পারবো না, কিন্তু যারা দিনকে ভালোবাসে এরকম মানুষদের সচেতন করতে পারবো ইনশাআল্লাহ। আজ 31শে ডিসেম্বর, মঙ্গলবার, তাই আর কি আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছিলাম। আমাদের এলাকায় আলোচনা করলেন উস্তাজ আবু খুবাই কাজী ইউসুফ হাফিজাহুল্লাহ, হালাকাতুল কোরআনের পরিচালক, সুন্নাহ টুডে ইসলামিক এডুকেশন অ্যান্ড দাওয়া ইনস্টিটিউট খুলনা, খুলনা মুসলিম কমিউনিটি এবং হালাকাতুল কোরআনের উদ্যোগে আমরা এই ক্ষুদ্র প্রয়াস এবং ক্ষুদ্র প্রচেষ্টা রাখি। আল্লাহই ভালো জানেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে কতটুকু ফলপ্রসূ প্রভাব আমাদের সমাজে আসবে। সেই আশাই আমরা ইতিবাচকভাবে রাখতে চাই। আমাদের এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন, এটাই আমাদের আসলে সার্থকতা। এবং তার সাথে আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু সিরিয়াস হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।